বাবা আমিও আমারও প্রাপ্য যোগ হয়ে গেল, প্রাপ্তি যোগ। আমার বার্থডেতে আমি ছিলাম না বলে, কিন্তু মেয়ের কেকটা ডেলিভারি এমন হয়েছে যে বেঁকে টেকে গিয়ে ইয়ে করাটা ঠিক। আর আজকের দিনে আমার স্ত্রী রান্না করবে, এটা আমার মঞ্জুর নয়। তাই প্ল্যান হচ্ছে একটু আজকে চিট করার। চিট মানে আমরা তো চিট করতেই থাকি, এমন কিছু না যে ডাইটিং এ থাকি। প্রাপ্তিযোগই প্রাপ্তিযোগ। আবার এখন আর বার্থডে গেল আরেকটা জায়গাটা একটু পার্কিং এর অসুবিধা, কারণ এখানে একটা গাড়ির শোরুম আছে ওই জন্য। Hey, good evening and welcome back to a new video. Not evening, it's night. তো গুড নাইট আগে কি থোড়ি বলবো নাকি? আগে তো গুড ইভিনিংই বলতে হয় না? Then good night এখন after হচ্ছে good midnight. গুড মিড নাইট। এখন মানে 12টা বাজে, আমাদের 10 মিনিট ফাস্ট হয়। আর 12টা বাজে এটা এখন একটা ভিডিও চালু করার কারণটা হচ্ছে এই যে আমার শ্রীমতীর বার্থডে আজকে। সো আমাদের মিড নাইট সেলিব্রেশন আছে, এই বন্ধু বান্ধবরা চলে এসছে। ও বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মুমাই 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 নে তুই, আমি আর আমার মেয়ে মিলে বক্সটা নিয়ে চল। সাবধানে আসতে মাম। Hello. তারপর আমরা কেকটা অ্যারেঞ্জ করি, স্বাগতার বার্থডে গিফট দেখাচ্ছে। বাবা আমিও আমারও প্রাপ্য যোগ হয়ে গেল, প্রাপ্তি যোগ। আমার বার্থডেতে আমি ছিলাম না বলে এখন আমার বার্থডে প্লাস স্বাগতার বার্থডে, দুটো বার্থডে কেক চলে এসছে। এটা ও বন্ধুরা এনেছে, এটা আমার মেয়ে এনেছে, কিন্তু মেয়ের কেকটা ডেলিভারি এমন হয়েছে যে বেঁকে টেকে গিয়ে যাকে কেকটা এদিকে ঘোরানো উচিত না, কেক দুটোকে। কিন্তু কারোর একটা এখান থেকে কোডটায় না সেম ঘটনাটা ঘটেছিল। ওদেরকে যদি অনলাইন অর্ডার করিস, তুই কি অনলাইনে করে দিয়েছিস? অনলাইন যদি অর্ডার করিস, সিম্পল বলে দিবি যে তলায় ওই ইয়ে লাগাতে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাবু, হ্যাপি বার্থডে টু ইউ। উঠে নেমে এসো, ঘর শুয়ে পড়লো রাত থ্যাংক ইউ। কোনটা খাওয়াবো? সবাইকে বলবো আমাকে এটাই খাওয়াবো মা। বাহ, এটা রসমালাই ফ্লেভার তো। এটা খাই একবার, অপূর্ব খেতে। খাবার এটা পুপের কেক। আমাকে আমার বার্থডেতেও খাওয়ায়, এর বার্থডেতেও খাওয়ায়, সের বার্থডেতেও খাওয়ায়। গুড মর্নিং, গুড মর্নিং বার্থডে গার্ল। লজ্জা পাচ্ছে কেন? আজকে আমাদের বার্থডের প্ল্যান, সকাল থেকে আমরা না খেয়ে আছি, কারণ স্বাগতা একটু ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের এখানে একটা খুব সুন্দর বিবর্তনী মন্দির আছে, ওখানে একটু যাবে। তাই এখন জাস্ট 9:30 বাজে, খুব স্কুল চলে গেছে, আমি আর স্বাগতা স্নান করে রেডি। আমরা এখন যাচ্ছি মন্দিরকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ পুপে আবার স্কুল থেকে ফিরে যাবে। তো তারপরে আমরা একটু লঞ্চ করতে যাবো। লঞ্চ ভেবেছিলাম আমি রান্না করবো, কিন্তু স্বাগতা বললো না তুমি রান্না করতে যাবে, কারণ আমারও অ্যাকচুয়ালি অফিসের ওয়ার্ক ফ্রম হোম থাকলে কাজ তো থাকতেই থাকে না, ওই দাঁড়িয়ে ইয়ে করাটা ঠিক। আর আজকের দিনে আমার স্ত্রী রান্না করবে, এটা আমার মঞ্জুর নয়। তাই দেখা যাক। পায়েসটা বানাতে লাগবে, পায়েসটা বানিয়ে নেবো আজকে। মাথায় ছিল কিন্তু ফট করে বেরিয়ে গেল তোমার হাতে, সত্যি বলছি। ও ঈশ্বর, বন্ধুর দেওয়া নতুন ব্যাগ নিয়েছে, বন্ধুর গিফট। আর সেই ব্যাগ থেকে সঙ্গে সঙ্গে মোবাইলটা পড়ে গেল। চলো, আর প্ল্যান হচ্ছে একটু আজকে চিট করার। চিট মানে আমরা তো চিট করতেই থাকি, এমন কিছু না যে ডাইটিং এ থাকি।
পুজো থেকে মন্দির থেকে বেরিয়ে কচুরি খাওয়ার, কচুরি খেয়ে নাও, গ্যাসের ওষুধ খেয়ে কচুরি। হ্যাঁ দাও, আমিও খেয়ে নিই তাহলে। চলে এসছি আমরা এই মন্দিরে। আস্তে কথা বলছি কারণ এই মন্দিরটা খুব নিস্তব্ধ জায়গা, তো খুব সুন্দর মন্দির। এটা মন্দিরের মেন বিল্ডিং। ওই দিকে একটা ভালো পুকুর আছে, মাছ টাছ থাকে। আমরা আসি মাঝে মাঝে এই মন্দিরটাতে। পুজোর পরে মন্দিরের পাশেই একটা কচুরি জিলেপির দোকান, আমি চলে এসেছি। আমাদের কচুরি ডেট। কচুরি, ডাল আর জিলিপি, কচুরি ডেট। কি অবস্থা বলো, তোমার বার্থডে তোমাকে আমি কচুরি খাওয়াচ্ছি, তাও ফুটপাতের দোকানে নিয়েছে না। না খেলে কেউ বুঝবে না, এখন ছোটবেলার কথা মনে হচ্ছে। আর জিলিপিও আসছে, দাঁড়াও। প্রাপ্তিযোগই প্রাপ্তিযোগ। আবার এখন আর বার্থডে গেলে আরেকটা না, প্রতিযোগিতার ব্যাপার হচ্ছে আমার ব্যাগ, মানে ওই ব্যাগের ভ্যারিয়েশন আছে। উপর থেকে নিজ অব্দি ব্যাগে ভরে যাওয়া, নতুন একটা ব্যাগ পেলো আবার, সব হাই ফাই জিনিসপত্র পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা বেল্টও দেয় না। এটাই নিয়ে যাও তুমি, তুমি না গলায় ঝুলিয়ে রাখবো না, তারপরে ব্যাগটাকে আমি তোমাকে দেয় না, তাই এটা নিয়েছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুমাই তাড়াতাড়ি স্নান কর, আমরা খেতে যাবো তো। আমি এটা পেয়েছি। আমরা একটা অন্য রেস্টুরেন্টে প্ল্যান করেছি, আমাদের বাড়ির সামনে একটা 6 বালিগঞ্জ প্লেস খুলেছে ওখানে, কিন্তু পুপের ইচ্ছা না, আমরা ভূতের রাজা দিল বরেই যাব। তোকে বোঝাচ্ছি, তুই দেখ একটা নতুন জায়গায় গিয়ে দেখে তো দেখ। এটা একটা সাপ দাঁড়ে, সাপ। এটা মামা ওকে রিটার্ন গিফট দিয়েছে নাকি, না এটা তো চুমকি আন্টি দিয়েছে। আচ্ছা, এই দেখো আরেকজন জুতো পাল্টে আসছে। আমরা যাচ্ছি এখন বার্থডে লাঞ্চ। আমার কোন জুতো বলছে, সাদা রঙের। ম্যাডামের প্রচুর ফ্যাশন হয়েছে। কিছু জামা আছে যেগুলো পরলে ওরা আমাদের ডেস্টিনেশন 6 বালিগঞ্জ প্লেস থালি, কামালগাজী ফ্লাইওভারের পাশেই। জায়গাটা একটু পার্কিং এর অসুবিধা, কারণ এখানে একটা গাড়ির শোরুম আছে ওই জন্য, কিন্তু ঠিক আছে। এই আমাদের সিকিউরিটি দাদা যে ছিলেন উনি খুব হেল্প করলেন। চলো মামার বার্থডে পার্টি, চলো। রুমটা বেশ সুন্দর আছে, টেবিলের উপর আগে থেকে থালা বাটি সব সাজিয়ে রেখে দিয়েছে, কাঁসার থালা বাটি। এগুলো থালি না, ওই মেনু চলে এসছে, দেখে নাও মেনু। এদের বিরিয়ানিও আছে, বিরিয়ানি, প্রন ফিশ, থালি মোট সবগুলি অ্যাভেলেবল আছে। মন বলে তাই খাবো খাবো, মুখ বলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার চোটে পাল্লা দিয়ে সুকুমার রায়ের লেখা নাকি? সবাইতেই একটা আছে। এই দেখো, এই দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। কতকাল ধরে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ্য করে, দেশে অন্ন জলের হলো ঘোর অনটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মাটন। রবীন্দ্রনাথ ঠাকুর, বাহ সুন্দর। ওরা তো ইয়ে গান। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ওয়েলকাম ড্রিঙ্কস মানে থালির সাথে ড্রিঙ্কস ছিল। লস্যি, লস্যিটা বেশ একটু অন্য স্বাদ না? পাঁচখানা পাতি, লুচি 3 মন্ডা, গোটা 2 জিভে গজা, গোটা 2 মন্ডা, আরও কত ছিল পাতে, আলু ভাজা, ঘুগনি, ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুনি। এটাও সুকুমার রায়। সুকুমার রায়ের কবিতাগুলো একটা ছন্দ আলাদা, হ্যাঁ না, বেশ হাস্যকর ছন্দ। মেন কোর্স চলে এসছে, পদ্মাপাড়ের থালিরটা এসছে না, গুড় চিংড়িটাও চলে এসছে। ওই যে চিংড়ি, মাংস, ভেটকি, ইলিশ, প্লাস হচ্ছে লুচি, আলুর দম, আলু ভাজা, ডাল সব। চলো এবার টুটনি বল। ওর পেট ফেটে যাচ্ছে বলে এত খেয়ে নিয়েছে। মিষ্টি খেলো না, গোলাপ জামুন, দই ও একটুও খায়নি। এখন বলছে আইসক্রিমটা খাবে। সাবধানত লাস্টে লুচি দিয়ে মাংস খেয়ে একদম। আমার এমনিতেই ঘুম পাচ্ছে, কি যে ঘুমটা পাবে এখন আমার আরো। এখন আমার কনফারেন্স কল আছে কত। পাতের শেষে
পাততেছিস না, শেষ পাত। ও শেষ পাতে, আচ্ছা শেষে। শেষ পাতে নলেন গুড়ের আইসক্রিম। আমার তো কত ভালো লাগে। পুরো কি বললো কি? তুই কি বললি বলো, কি একটা ওয়ার্ড দিয়ে বললি? স্ট্রেঞ্জ। চামচটা রেখে দিয়ে চলে গেল। সারাটা দিন আমি কাটানোর পরে আমাকে তো বিকেলে বেরিয়ে যেতে হলো, তাই কোম্পানি বন্ধুরা কি দেবে না তা হয়, বন্ধুরাও স্বাগতার আরেকটা কেক কাটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটাও হলো। আর বন্ধু এবং বন্ধুর মানে মেয়েদের বন্ধুরা এবং নিজের বন্ধুরা মিলে আবার একটা কেক কাটিং দিয়ে দিনের শেষ। হ্যাপি বার্থডে টু ইউ। এই সবাই হ্যাপি বার্থডে গানটা গা। হ্যাঁ গাও গাও।